ওকে, আসসালামু আলাইকুম। আই থিংক আমার স্ক্রিন এবং আমার ভয়েস শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। তো এখনকার টপিকটা হচ্ছে আমরা কিভাবে এই যে মাল্টিভেন্ডর ওয়েবসাইট, মাল্টিভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট, এখানে একজন সেলার কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং করবে এবং কিভাবে একটা প্রোডাক্ট পাবলিশ করবে, এই বিষয়গুলো নিয়ে এই আলোচনা নিয়ে মূলত এখনকার টপিক। সো খুব গুরুত্ব সহকারে এই আলোচনাটুকু দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই r1vd.com এটা হচ্ছে একটা মাল্টি সেলার অ্যাকাউন্ট বা মাল্টি সেলার ওয়েবসাইট বলা হয় এটাকে। মূলত আপনিও চাইলে আপনার কিছু প্রোডাক্ট আছে, আপনিও চাইলে r1vd তে জয়েন করে খুব সীমিত পার্সেন্ট হারে r1vd আপনার থেকে কমিশন নিবে, নিয়ে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট করার সুযোগ দিবে এবং সে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে দারাজের মতো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তো চলুন আমরা এই যে বিকাম এ সেলার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলে আমরা সরাসরি এখানে 5টি ধাপে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। এখানে আমাদের প্রথম নেম দিতে হবে আমাদের। সো আমি এখানে একটা ডেমো নেম দিয়ে দিচ্ছি। এরপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার ফোন নাম্বার দিতে হবে, আমি ফোন নাম্বার দিচ্ছি এবং শপ নেম, ধরুন এই নামে একটা শপ হবে এবং এই শপ নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে অ্যাভেলেবেল দেখাবে। আর যদি এই নামের উপরে অন্য কেউ অলরেডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে বা তার স্টোর তৈরি করে ফেলে, সেই ক্ষেত্রে এটা নট অ্যাভেলেবেল দেখাবে। এখানে একটু চেঞ্জ করে দিলেই এটা নামটা নিয়ে নিবে। সো অ্যাভেলেবেল নামটা নিয়ে নিবে। নেওয়ার পরে আপনার এখানে রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব। অলরাইট, আমরা রেজিস্টার অপশনে ক্লিক করার পরে দেখুন আমাকে বলা হচ্ছে কি, প্লিজ চেক ইউর ইমেল এন্ড কমপ্লিট ইমেল ভেরিফিকেশন টু লগ ইন। কেমন? ডিড নট গেট দ্য মেইল। আপনার ইমেলটা চেক দিতে হবে, যদি ইমেল যায় তো সেক্ষেত্রে আমরা এটা ভেরিফিকেশন করে নিব, আর যদি না যায় তাহলে আমরা সেন্ড এগেইন এ ক্লিক করব। সো আমরা মেইলটা ওপেন করলাম। অলরাইট, আমরা মেইলটা ওপেন করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি r1vd নামে একটা আমাদের কাছে মেইল চলে আসছে যে r1vd অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাকে এখানে বলা হচ্ছে যে কি, ইমেল ভেরিফিকেশন করতে। সো আমরা ইমেল ভেরিফিকেশনটা এখান থেকে করে নিব। এই যে টু ভেরিফাই ইওর ইমেল। সো আমরা ক্লিক হিয়ারে এইখানে ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক করার পরে দেখুন আমাদের একটা পপআপ উইন্ডোজ নিয়ে চলে আসছে, অন্য একটা নিউ ট্যাবে নিয়ে চলে আসছে, যেখানে আমাদের দোকানটাকে, আমাদের সেলার অ্যাকাউন্টটাকে সাজাবো আমরা। এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু দা মার্কেট প্লেস। কেমন? সো এরপরে আমরা চাইলে এটা স্কিপও করতে পারি। আবার এখান থেকে আমাদের দোকানটা এখানে 3টা ধাপে দেখেন, একটা স্টোর, পেমেন্ট এবং রেডি, 3টা ধাপে আমাদের এই শপটা আমরা রেডি করতে পারি। সো আমরা লেটস গো তে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে চলে আসছে, সরি আমরা আবার লেটস গো তে ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে আমাদের স্টোর সেটআপ, আমাকে বলা হচ্ছে যে আপনার দোকানটা সেটআপ করেন। সো এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি বাই ডিফল্ট একটা স্ট্রিট অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সিটি, আমি সিটি দিয়ে দিচ্ছি, জিপ কোড দিয়ে দিচ্ছি, আপনার কান্ট্রি বাংলাদেশ। এরপরে স্টেট, আপনার স্টেটটি এখানে সিলেক্ট করবেন, আমি স্টেট সিলেক্ট করলাম। এরপরে ইমেল, শো আপনার ইমেল যদি আপনার স্টোরে শো করাইতে চান সেক্ষেত্রে এখানে টিক মার্ক করবেন। সো বাই ডিফল্ট দরকার নাই। সো আমরা ব্যাস দেখেন কন্টিনিউ করার পরে আমাদের পেমেন্ট অপশনে নিয়ে চলে আসছে। এখন আপনি মূলত পেমেন্ট নেবেন কিভাবে? এখানে যে আপনি সারা মাস বসে, সারা সপ্তাহ বসে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, দারাজের মতো কেনা বেচা করবেন, প্রোডাক্ট বিক্রি করবেন, তাই এই যে অ্যামাউন্টটা, এই টাকাটা আপনি কিভাবে নেবেন? এই r1vd আপনাকে কোন ওয়েতে, কোন মাধ্যমে আপনাকে টাকাটা দিবে, রাইট? সো এখানে তারা r1vd ব্যাংক ট্রান্সফার রেখেছে এবং হচ্ছে বিকাশ রেখেছে। তো এক্ষেত্রে হচ্ছে আপনি যদি ব্যাংকে নিতে চান টাকা, সো ব্যাংকের অ্যাক্সেস গুলো এখানে দিবেন, যেমন অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট, পার্সোনাল, বিজনেস অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এগুলো ব্যাংকে পাওয়া যাবে। ব্যাংকের ইনফরমেশন গুলো এখানে দিবেন। আর যদি চান যে না বিকাশে নেবেন, সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টে এখানে বসিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ করবেন। ব্যাস কন্টিনিউ করার পরে আপনার স্টোর দেখেন রেডি। সো এখন গো টু ইওর স্টোর ড্যাশবোর্ড। আমরা স্টোরে আমাদের যে ড্যাশবোর্ড আসছে, দেখেন সুন্দর একটা ড্যাশবোর্ড এখানে, চলে আসছে। দেখেন খুব সুন্দরভাবে এখানে আমরা সব রিপোর্ট দেখতে পারবো, নেট সেল, আর্নিং, পেজ ভিউ,
হ্যাঁ, আপনার প্রোডাক্টটা কতবার ভিউ করা হয়েছে, অল এভরিথিং রিপোর্ট আমরা এই ড্যাশবোর্ডে এখানে দেখতে পারবো। এবং আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে 30%, আমরা চেষ্টা করব মিনিমাম 80% আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার। সো কিভাবে করব দেখুন, আমরা সর্বপ্রথম এখানে অনেকগুলো অপশন পাচ্ছি, প্রোডাক্ট, অর্ডার, কুপন, রিপোর্ট। তো আমরা যাব হচ্ছে সেটিং এ, সেটিং থেকে আমাদের স্টোরে যাব, আমাদের ফুল সেটিংটা করে আসতে হবে আগে, তাহলে আমাদের প্রোফাইলটা 80% বা 100% কভার হয়ে যাবে। যেমন দেখুন এখানে ব্যানার করতে বলা হয়েছে। সো আপনারা কি করবেন, 625x300 পিক্সেলের এই সাইজের একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার তৈরি করে আপলোড ব্যানারে ক্লিক করবেন, এখানে আপলোড করে নেবেন ব্যানার। সো আমি একটা বাই ডিফল্ট ব্যানার এখানে আপলোড করে দিচ্ছি। অলরাইট, দেখুন আমি একটা ব্যানার আপলোড করে দিলাম। এরপরে আপনার দোকানের ইনফরমেশন গুলো এখানে রয়েছে, আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, আপনার পার্সোনাল, আপনার দোকানে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে আপনি এখানে দিতে পারেন। ধরুন আমি একটা টার্মস এন্ড কন্ডিশন এখানে বসিয়ে দিচ্ছি, এটা টেম্পোরারি। তারপর হচ্ছে আপনার বায়োগ্রাফি, আপনার দোকানের যে একটা শর্ট যে বায়োডাটা সেটা আপনি এখানে চাইলে দিতে পারেন। সো আমি এখানে ধরুন একটা দিয়ে দিচ্ছি টেম্পোরারি। এরপরে আপনার শো প্রোডাক্ট বাটন ইন স্টোর, শো সাপোর্ট বাটন ইন সিঙ্গেল প্রোডাক্ট। আপনার যে প্রোডাক্টটা আছে, ধরুন আমি রিওয়ান বিডির হোম পেজে যাচ্ছি। অলরাইট, আমি হোম পেজে আসলাম, আমি একটা প্রোডাক্ট এখানে ওপেন করি। দেখেন প্রোডাক্টটা ওপেন করার পরে এখানে একটা বাটন আছে গেট সাপোর্ট, মানে এই প্রোডাক্টটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে গেট সাপোর্টে এখানে আপনার আপনি সাবজেক্ট মেসেজ দিয়ে আপনি সেলারের কাছে আপনি মেসেজ করতে পারবেন। হ্যাঁ, তো এই বাটনটা আপনি রাখতে চাচ্ছেন কিনা, তো যদি রাখতে চান সেক্ষেত্রে শো সাপোর্ট বাটন ইন স্টোর, শো সাপোর্ট বাটন ইন সিঙ্গেল প্রোডাক্ট, এখানে হচ্ছে আপনি টিক মার্ক করবেন যদি বাটনটা রাখতে চান। আর যদি বাটনটা না রাখতে চান সেক্ষেত্রে এখানে উঠাই দিবেন, দ্যাটস ইট। এরপরে আপনি যদি বাটন রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনার বাটন টেক্সটটা কেমন হবে, এখানে দেখেন গেট সাপোর্ট, আপনি অন্য কিছু এখানে দিতে পারেন, লাইভ সাপোর্ট, গেট সাপোর্ট, যাই হোক এগুলো আপনি দিতে পারেন। সো আমি এটা দিয়ে আমি আপডেট করে নিচ্ছি। তাহলে দেখুন আমি আমার সেটিং এর প্রথমটা আপডেট করে ফেললাম। এখন দেখেন আমার প্রোফাইল কিন্তু অলরেডি 45% কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি যাব পেমেন্ট মেথড। আমি পেমেন্ট মেথডও যুক্ত করেছিলাম যখন আমি অ্যাকাউন্ট করেছিলাম। দেখেন এখানে এই যে অ্যাড পেমেন্ট মেথড, আমি ধরেন ডিরেক্ট বিকাশে যাচ্ছি। বিকাশে যাওয়ার পরে আমি এখানে বিকাশ নাম্বারটা দিয়ে আপডেট সেটিং করে দিচ্ছি। অলরাইট, দেখুন আমার পেমেন্ট মেথড কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমার প্রোফাইল কিন্তু অলরেডি 75% কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন। তো এরপরে দেখেন আমাদের কি বলা হচ্ছে, অ্যাড প্রোফাইল পিকচার গেইন 15% প্রসেস। আচ্ছা, সো আমাদের প্রোফাইল পিকচারটা দিতে হবে। সো আমরা প্রোফাইল পিকচারটা দিব। আমরা আবারও স্টোরে যাব, স্টোরে বা আমাদের প্রোফাইলে যাব। আমাদের এটা হচ্ছে এই যে দেখেন প্রোফাইল পিকচার। সো আমাদের প্রোফাইল পিকচারটা দিব। আপনার দোকানের যদি কোনো লোগো থাকে সেক্ষেত্রে আপনি সেই লোগোটা এখানে ইউজ করতে পারেন। তো ধরুন আমি বাই ডিফল্ট একটা এখানে লোগো দিয়ে দিচ্ছি। আমি বাই ডিফল্ট আমি একটা ইমেজ এখানে দিয়ে দিলাম, এটা প্রোফাইল পিকচার করে দিলাম। তারপরে আমি এখানে এটা সেভ করে দিচ্ছি, আপডেট সেটিং করে দিচ্ছি। অলরেডি আমার দেখেন আমার এটা 90% কভার হয়ে গেছে। তার মানে আমি এখন থেকে এবং এখানে বলে দিচ্ছে যে আমি যদি ফেসবুক অ্যাড করি সেক্ষেত্রে আরো 4% আমি পাবো। সো আর বাই ডিফল্ট এগুলো দরকার হয় না। তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমরা ভেরিফিকেশনটা করে নিব। একজন সেলার হয়ে আমরা যখন সেলার অ্যাকাউন্ট করব, করার পরে এখানে বিভিন্ন ভেরিফিকেশন আছে। সো আমরা জাস্ট করব কি, এই যে আইডি ভেরিফিকেশন, যেটা স্টার্ট ভেরিফিকেশন, এখানে আপনার যে পাসপোর্ট আছে বা আপনার এনআইডি আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার যেটাই থাকুক, এনআইডি দিয়ে আপনি শুধু এখানে ছবিটা আপলোড করলেন। মনে করেন আপনি ছবিটা আপলোড করে এখানে সাবমিট করে দিন, সেক্ষেত্রে হবে কি, এই দেখেন এটা পেন্ডিং এ চলে গেছে। এবার আপনার এটা ভেরিফিকেশন কমপ্লিট করবে এই রিওয়ান বিডির যে মালিক, উনি নিজেই এটা চেক দিবে। আপনার এনআইডির সাথে যখন ম্যাচিং পাবে আপনার প্রোফাইলের তথ্য ইনফরমেশন, তখন এটা অ্যাপ্রুভাল করে দিবে। অ্যাপ্রুভাল করে দেওয়ার পরে আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনি কি করতে পারবেন, প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। অলরাইট, তো চলুন আমরা একটা প্রোডাক্ট এখানে আপলোড করি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রোডাক্ট নাই। সো আমরা যেভাবে প্রোডাক্টটা আপলোড করব, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব।
ফাইন, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের প্রোডাক্টের নামটা দিব। সো ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ক্লাসিক স্পোর্টস টি শার্ট এবং এটা সিম্পল করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে ভ্যারিয়েবল করে দিতে পারেন, হ্যাঁ এখান থেকে ভ্যারিয়েবল আপনি করে দিতে পারেন। তো আপনি ভ্যারিয়েবলও দিতে পারেন বা সিম্পল প্রোডাক্টও দিতে পারেন। আমি সিম্পল দিয়ে দেখাচ্ছি। সিম্পল দেওয়ার পরে আপনার এই প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে যে 500 টাকা রেগুলার দাম। এবার ডিসকাউন্ট প্রাইসে আপনি 450 টাকা দিচ্ছেন। এবার প্রোডাক্টের আপনার ছবি আপলোড করতে হবে এখান থেকে। সো আপলোড করার পরে আপনার টি শার্টের ছবিগুলো আপলোড করবেন আপনি। তো আমি একটা টি শার্টের ছবি এখানে আপলোড করে নিচ্ছি। অলরাইট, আমার টি শার্টের ছবিটা আপলোড হয়ে গিয়েছে, যে দেখুন চলে আসছে। এখন আমি যে কাজটি করব এখানে ট্যাগ দিয়ে দিব যে আসলে এই যে টি শার্ট এই ট্যাগটি কোথায় আছে। সো আমি যাব হচ্ছে ম্যান ফ্যাশনে। প্রথমে ম্যান ফ্যাশন ক্লিক করব, এরপরে হচ্ছে আমি এখানে টি শার্ট দেখতে পাবো। দেখুন এই যে টি শার্টে আমি ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এরপরে হচ্ছে ট্যাগ, আপনি ট্যাগের জায়গায় এখানে অনেকগুলো ট্যাগ পাবেন বা আপনি ক্রিয়েট করেও দিতে পারবেন। তো আমি এখানে টি শার্ট দিচ্ছি, এখানে টি শার্ট আমি ট্যাগ দিয়ে দিলাম। এরপরে টি শার্টের শর্ট যে ডেসক্রিপশন সেটি আপনি এখানে দিবেন। সো ধরুন আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সো এটা ধরেন একটা শর্ট ডেসক্রিপশন। আপনি চাইলে এই শর্ট ডেসক্রিপশন এখানে কাস্টমাইজ করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি একটা লাইন আপনি হাইলাইট করতে চাচ্ছেন, এখানে ধরে টেনে আপনি এটা বোল্ড করে দিলেন, দেখেন বোল্ড হয়ে গেল। এখানে আরো অপশন আছে, এখানে কালার করে দিতে পারবেন, হ্যাঁ। তারপরে এবার আসেন লং ডেসক্রিপশন। আমি এই লং ডেসক্রিপশনে দেখেন আমি এইটা আমি লং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং এটা আমি একটু বোল্ড করে দিই, দ্যাটস ইট। এরপরে আপনার এটি স্টকে আছে, আপনি চাইলে সেলার হিসেবে আপনার প্রোডাক্টটি এসইও করে নিতে পারেন, যাতে করে হবে কি কেউ যদি এই নামে গুগলে ফাইন্ড আউট করে আপনার এই প্রোডাক্টটি সামনে চলে যাবে। তো তাতে করে আপনার প্রোডাক্টটি বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অলরাইট, তো এরপরে দেখেন শিপিং এন্ড ট্যাক্স। তো শিপিং ট্যাক্স কত বা 2 দিনে ডেলিভারি বা কবে ডেলিভারি হবে এই বিষয়গুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সো ম্যান্ডেটরি এগুলো খুব একটা না, আমি জাস্ট এটা আনটিক করে দিচ্ছি, শিপিং এর বিষয়টা আনটিক করে দিচ্ছি। এরপরে দেখেন আরো নিচে আসবেন, এখানে অ্যাট্রিবিউটে আসার পরে অ্যাট্রিবিউটে একটু কাজ আছে আপনার, যেমন সাইজ এবং হচ্ছে কালারের কাজটা আছে। তো অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন হ্যাঁ অ্যাট্রিবিউটে এখানে দেখা যাচ্ছে যে আপনি কালার দিলেন, যেমন আপনি কালার দিয়ে দিলেন এখানে, এবং এখানে হচ্ছে কালার কি কালার আছে আপনার, যেমন দেখা যাচ্ছে হোয়াইট আছে। ধরুন আমি হোয়াইট দিলাম, এরপরে ধরেন আমি ডার্ক দিলাম, এরপরে ধরেন হচ্ছে আমি ব্লু দিলাম। সো এইভাবে আপনার কালার যতগুলো থাকবে এখানে দিতে পারেন, তাহলে হচ্ছে কালারটা হবে। এরপরে আমি আরো একটা অ্যাট্রিবিউট নিয়ে নিব এখানে একজন সেলার হিসাবে। সো এখানে এবার নিব হচ্ছে আমি সাইজ কি সাইজ আছে। সো আমি এখানে মনে করেন এম দিলাম, এরপরে আবার এক্সেল দিলাম, এরপরে ডাবল এক্সেল দিলাম। এই সাইজগুলো আমার কাছে আছে, সো আমি এগুলো এখানে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে দেওয়ার পরে আপনার এই প্রোডাক্টটি যদি আপনি হোলসেল বিক্রি করতে চান একজন সেলার হিসেবে, সো হোলসেল প্রাইস কেমন আসবে, আমি এখানে প্রাইস দিয়েছি কত 450 টাকা ডিসকাউন্ট প্রাইস। তো হোলসেলে আসলে আরো প্রাইসটা আরো কমে আসবে, রাইট। সো আমি 400 করে দিলাম এবং মিনিমাম কোয়ান্টিটি 5টা, যদি 5টা কেনে কেউ সেক্ষেত্রে 400 করে প্রাইস পড়বে, ঠিক আছে। সো প্রোডাক্ট এটা আপনি ড্রাফট আকারেও রাখতে পারেন, যে এখন একটু কাজ করলেন, পরবর্তীতে সময় পেলে আরো কাজ করে আপনি দেন পাবলিশ করলেন। সো আমি সাথে সাথে যাচ্ছি অনলাইন করতে। সো অনলাইন সিলেক্ট করা হয়ে গেল। পারচেজ নোট, আপনি এখানে পারচেজ নোট দিয়ে রাখতে পারেন, যেটা ইমেইলে চলে যাবে আপনার কাস্টমারদের কাছে। এরপরে এনাবেল প্রোডাক্ট রিভিউ, আপনার এই প্রোডাক্টটি রিভিউ করতে পারবে কিনা। সো যেমন দেখা যাচ্ছে যে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটি কেউ রিভিউ করতে পারবে কিনা। সো এখানে দেখেন রিভিউ, এই যে রিভিউ অপশন, এখানে আপনার কাস্টমাররা এখানে 5 স্টার রেটিং মার্ক দিয়ে এখানে রিভিউ করতে পারবে। সো এই অপশনটা এই প্রোডাক্টের সাথে আপনি রাখতে চাচ্ছেন কিনা, তাহলে এনাবেল করে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ প্রোডাক্টে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে একজন সেলার হিসেবে আপনি একটা প্রোডাক্ট এখানে আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি সাকসেস, আমাদের প্রোডাক্টটি কিন্তু সাকসেসফুল ভাবে এটা কমপ্লিট হয়ে গেছে এবং একটা লিংকও জেনারেট হয়ে গেছে। দেখেন
আপনি চাইলে এটা এডিটও করতে পারেন। সো এবার আমরা যদি এই যে প্রোডাক্টের উপরে ক্লিক করি, এই যে প্রোডাক্টের উপরে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের একটা প্রোডাক্ট দেখেন এটা অনলাইন দেখাচ্ছে, স্ট্যাটাস অনলাইনে দেখাচ্ছে। কেমন? সো এই যে দেখেন টোটাল এই প্রোডাক্টটা কতজন ভিউ করছে, হ্যাঁ, সবকিছু এখানে রিপোর্টটা দেখাবে। সো এরপরে আপনার এই প্রোডাক্টের উপরে এখানে অনেকগুলো প্রোডাক্ট যখন আপনার এখানে জমা হবে তখন আপনি এখানে ফিল্টার করে নিতে পারবেন, সার্চ করে নিতে পারবেন এবং একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবং পাশাপাশি আপনি মনে করেন 100টা প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটে কোনো না কোনো সমস্যা হতে পারে, আপনার একটা ধারণা যদি থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে রাখতে পারেন। পরবর্তীতে দেখা যাচ্ছে সমস্যার সমাধান হলে আবার ইম্পোর্টও করে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এখানে আরো অনেক অপশন আছে। সো অর্ডার, কেউ যদি আপনার অর্ডার করে সেক্ষেত্রে অর্ডারের ভিতরে আপনি ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার অর্ডার ডিটেলসটা এখানে দেখাবে। আপনি এখান থেকে কমপ্লিট দেখাইতে পারবেন। এখানে সুন্দর একটা চালান পাবেন, পিডিএফ চালান পাবেন, সেটা আপনি প্রিন্ট আউট করে আপনি কাস্টমারদের এই প্রোডাক্টের সাথে গায়ে লাগিয়ে আপনি পাঠিয়ে দিতে পারবেন। সো এরপরে দেখেন কুপন। আপনার যদি কোনো প্রোডাক্টে আপনি কুপন দিতে চান, যে আমি এত % কুপন দিচ্ছি, যেমন দেখা যাচ্ছে যে কিছু কিছু স্পেশাল ডে উপলক্ষে কুপন কোড থাকে, যে ঈদের 7 দিন উপলক্ষে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টে। সে একটা কুপন কোড ইউজ করলে এই ডিসকাউন্টটা পাবেন। সো এইভাবে আপনি অ্যাড নিউ কুপন কোড দিয়ে আপনি এখানে কুপন কোড ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে কুপন কোডটি আপনি তৈরি করে নিতে পারবেন এবং কত টাকা লেস হবে, এটা পার্সেন্টেজ নাকি ফিক্সড, হ্যাঁ, এখান থেকে আপনি এটা আপনার এই কুপন কোডটি 7 দিন পরে আর কাজ করবে কি করবে না, আপনি এক্সপায়ার ডেটটাও আপনি এখানে সিলেক্ট করতে পারেন এবং কোন প্রোডাক্টের পরে আপনি কুপন কোড দিচ্ছেন প্রোডাক্টগুলো এখানে ক্লিক করবেন, নিয়ে আসবেন, তাহলে প্রোডাক্টগুলো চলে আসবে। সেটা কুপন গেল। এরপরে রিপোর্ট অপশনে আপনার টোটাল রিপোর্ট দেখতে পারবেন, যাবতীয় রিপোর্ট দেখতে পারবেন, যে আপনার টোটাল কত সেল হলো, কয় টাকা প্রফিট হলো, আপনার শিপিং চার্জ কত হলো, এখানে সব চার্ট আকারে দেখেন। এখানে স্টেটমেন্ট, আপনার টোটাল স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডে। এখানে ফিল্টার করে করে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি কত কি বিক্রি করেছি, কত সেলিং হলো, কত আর্নিং হলো, সব আপনি এটা এখানে দেখতে পারবেন এবং এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনার টোটাল ব্যালেন্স সবকিছু, এই যে ডেবিট ক্রেডিট কত টাকা আসলো, ব্যালেন্স, হ্যাঁ, ট্রানজাকশন ডেট, ট্রানজাকশন আইডি, মানে টোটাল স্টেটমেন্টটা আপনি এখানে পেয়ে যাবেন। এরপর ডেলিভারি টাইম, তারপরে বেস। আপনার যখন এই যে আপনি আইডি কার্ড সাবমিট করেছেন কিছুক্ষণ আগে, এই আইডি কার্ড সাবমিট করার পরে আপনার এই রেওয়ান বিডির মালিক যখন আপনাকে অ্যাপ্রুভাল করে দিবে, তখন হচ্ছে এই ভেরিফাইড সেলার এই বেসটা আপনার প্রোফাইলে চলে আসবে। ঠিক আছে? এরপরে উইথড্র অপশন দেখেন। উইথড্র অপশনে যাওয়ার পরে আপনার যখন এখানে টাকা জমা হবে, দেখা যাচ্ছে 1 মাস আপনি কাজ করলেন বা হচ্ছে 1 সপ্তাহ কাজ করলেন, প্রোডাক্ট বিক্রি করলেন, সেই টাকাটা তো আপনাকে উইথড্র করতে হবে। সেই টাকাটা তো হচ্ছে আপনি সর্বনিম্ন দেখেন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 85 টাকা দেওয়া আছে। আপনি এখান থেকে রিকোয়েস্ট উইথড্র, আপনার ইওর ব্যালেন্স, আপনার ব্যালেন্স দেখেন 0 দেখাচ্ছে। আপনার ব্যালেন্স যখন 85 সর্বনিম্ন হবে, আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্ট রাখতে পারবেন, এবং লাস্ট পেমেন্ট সবকিছু এখানে দেখতে পারবেন। অলরেডি আপনার বিকাশ অ্যাড করা আছে, সেটাও এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এটা উইথড্র অপশন। রিটার্ন রিকোয়েস্ট, স্টাফ, আপনি চাইলে আপনার এই শপের স্টাফ গুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন, এই যে অ্যাড নিউ স্টাফ। এরপরে ফলোয়ার, আপনার যে একটা শপ আপনি ক্রিয়েট করলেন, এই শপের ফলোয়ার গুলো এখানে থাকবে। যেমন দেখেন প্রত্যেকটা, আমরা যদি রেওয়ান বিডির যে বেস্ট সেলার এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখেন প্রত্যেকটা শপ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইমেল শপও এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন ফলো, আপনার একজন কাস্টমার যখন ভালো লাগবে তখন এখানে সে এখানে ফলো দিয়ে রাখতে পারবে। তখন এই যে দেখেন ফলোইং হয়ে গেছে, ফলো দিয়ে রাখতে পারবে। আপনি যদি এবার এখানে রিফ্রেশ করেন, একটা ফলোয়ার আপনি দেখতে পারবেন যে নিজেই নিজেকে আপনি ফলো করেছেন। এই যে দেখেন হিমেল খান আপনাকে ফলো করেছে। সেভাবে আপনার ফলোয়াররাও এখানে দেখা যাবে। অ্যানালাইটিক্সে অ্যানাউন্সমেন্ট, আপনার এই রেওয়ান বিডির মালিক যখন কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করবে এখানে দেখতে পারবেন। টুলসে গেলে আরো অপশন দেখতে পারবেন। হ্যাঁ, সো এখানে সব মিলে অনেক অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন আছে। এবং সাপোর্ট, এই সাপোর্টে গেলে আপনার কাস্টমাররা যদি আপনার কাছে সাপোর্ট টিকেট ওপেন করে, আপনি এখান থেকে সাপোর্ট দিয়ে দিতে পারবেন। সো অনেক অপশন আছে এই আপনার রেওয়ান বিডির সেলার অ্যাকাউন্ট হিসেবে, অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন। সো এই হলো মূলত আলোচ্য বিষয়, যে আপনি একজন সেলার হিসেবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন।
এবার দেখেন আমরা যদি প্রোডাক্টটা একটু দেখি যে আমরা যে প্রোডাক্টটা আপলোড করলাম সেটি ঠিকঠাক মতো আপলোড হলো কিনা। যেমন দেখেন এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু ঠিকঠাক মতো এই যে আপলোড হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা ক্লাসিক স্পোর্ট টি-শার্ট, আমরা সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখেন ডেসক্রিপশন দিয়েছিলাম, অ্যাডিশনাল ইনফরমেশন এটা দিয়েছিলাম, হ্যাঁ, যে হোয়াইট ডার্ক ব্লু আমরা যে ইয়াটা দিয়েছিলাম। সো এইভাবে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। এবং আপনি যে ছাড় দিয়েছেন অলরেডি 10%, দেখেন আমি 500 টাকা দিয়েছিলাম এবং 450 টাকা বিক্রি, তাহলে হচ্ছে 10% হচ্ছে আপনার ডিসকাউন্ট এখানে দেখাচ্ছে। তো এইভাবেই মূলত হচ্ছে আপনি একজন সেলার হিসেবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন সম্পূর্ণ টোটাল বিষয়টা, এবং আপনার সব রিপোর্ট আপনার মেইলে চলে যাবে। কেমন, আপনি যদি আপনার মেইল ওপেন করেন দেখেন এই যে মেইলে চলে যাবে, এবং দেখেন ইমেল ক্যান সে নাও আপডেট ফ্রম রিওয়ান বিডি, এখানে সব ধরনের এই যে ফলো, একজন ফলো করেছে সেই ইমেল আপনি পেয়ে গেছেন। কেমন, সো আপনি একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আপনার অ্যাকাউন্টস থেকে। এই যে দেখেন ক্লিক হিয়ার টু সেট নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনি একটা আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টসের পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।